হ্যালো, সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 11B এর এক্সাম্পল 17। এখানে দেওয়া আছে d2 মাইনাস 3d প্লাস 2 y ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। দুইটা শর্ত দেওয়া আছে, যখন y0 ইকুয়াল 3 এবং y প্রাইম 0 ইকুয়াল 3। এই শর্ত দুটো দেওয়ার উদ্দেশ্য কি আসলে? এখানে হলো এই d2 এই পুরোটুকের কাজ আমাদের আগের মতোই করতে হবে, যেভাবে আমরা yc এবং yp নির্ণয় করছি। তো সেটা করার পরে এখানে শর্ত দুটো প্রয়োগ করতে হবে, অর্থাৎ y এর যে সমীকরণটা আমরা পাবো সেখানে যে x চলকগুলো থাকবে সেই x চলকের মান হবে 0। আবার y প্রাইম 0 এর ক্ষেত্রেও তো যেখানে আমরা x চলকগুলো পাবো একবার অন্তরীকরণ করার পরে, অর্থাৎ y প্রাইম 0 দেওয়া আছে যেহেতু, তাই আমাদের একবার এই রাশিটাকে একবার অন্তরীকরণ করতে হবে। তো একবার অন্তরীকরণ করার পরে যেখানে যেখানে x থাকবে সেখানে আমরা 0 বসাবো, সেটাই এখানে বলা আছে। এখন আমাদের সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে। সহায়ক সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে নিয়মটা জানি, যেখানে যেখানে d আছে সেখানে আমরা m বসাবো। তো m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0। এটাকে আমরা মিডল টার্ম করি, m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল 0। m কমন নেই, থাকে m মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নিলে থাকে m মাইনাস 2 ইকুয়াল 0। এখানে আসে m মাইনাস 2, m মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা m এর মান পাই 1 এবং 2। তো m এর মান যদি ভিন্ন ভিন্ন পাই, এখানে 1 এবং 2, তাহলে আমরা জানি yc নির্ণয়ের নিয়মটা হলো a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার 2x, অর্থাৎ a e টু দি পাওয়ার m1x প্লাস b e টু দি পাওয়ার m2x। তো m1 এর মান হলো এখানে 1, তাই a e টু দি পাওয়ার x প্লাস এখানে b e টু দি পাওয়ার m2x, তো m2 হলো 2। তো তাই আমরা লিখলাম a e টু দি পাওয়ার ex প্লাস b e টু দি পাওয়ার 2x। আবার যদি yp নির্ণয় করি তাহলে আমরা 1/d2 মাইনাস 3d প্লাস 2 লিখলাম এবং ডান পাশেরটা গুণ আকারে চলে আসছে। তো এখানে আমরা জানি যদি ই টু দি পাওয়ার এক্স মানে এর মান বসানোর পরে যদি এটা 0 আসে তাহলে আমাদের এখানে একটা x গুণ করতে হয় এবং এই নিচেরটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। তো এখানে ই টু দি পাওয়ার এক্স এর মান 1, যদি এর মান 1 বসাই ডি এর স্থানে তাহলে হয় 1 মাইনাস 3 প্লাস 2। তো 2 আর 1 যোগ হয় 1, 3 মাইনাস 3 হয় 0। এখানে কিন্তু 0 আসছে, যেহেতু 0 আসছে তাই আমাদের x গুণ করতে হবে এবং নিচেরটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো d2কে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে হয় 2d মাইনাস 3, যেহেতু d কে অন্তরীকরণ করলে হয় 1, তো 2d মাইনাস 3 প্লাস 2কে অন্তরীকরণ করলে হয় 0। তো থাকে ই টু দি পাওয়ার এক্স। এখন x আবার আমরা d এর স্থানে এর মান বসাবো। তো এখানে এর মান হচ্ছে 1, d এর এখানে যদি 1 বসাই তাহলে কিন্তু এবার আমাদের 0 আসে না। তো যেহেতু 0 আসে না তাহলে এর মানটা আমাদের সরাসরি বসিয়ে দিতে হবে। তো x 1/2 ডট 1 মাইনাস 3 ই টু দি পাওয়ার এক্স থাকে হলো x 2 মাইনাস 3 ই টু দি পাওয়ার এক্স। তো এখানে থাকে শুধু মাইনাস, তো মাইনাসটাকে এবার এপাশে এনে আমরা পুরোটা গুণ করে দিলে হয় মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। তো এটাই কিন্তু আমাদের জেনারেল সলিউশন y ইকুয়াল yc প্লাস yp, যেখানে y হলো yc হলো a ই টু দি পাওয়ার x প্লাস b ই টু দি পাওয়ার 2x এবং yp হলো মাইনাস x ই টু দি পাওয়ার x। এটা হলো আমাদের দিলাম 1 নং সমীকরণ। এখন আমাদের শর্তে বলা আছে y0 ইকুয়াল 3 এবং y প্রাইম 0 ইকুয়াল 3, অর্থাৎ যেখানে x থাকবে সেখানে 0 বসাতে হবে। তো এখানে কিন্তু আমাদের মনে মনে একটা x আছে, এই y পরে মনে মনে একটা আমরা x ধরে নেই।
তো ই টু দি পাওয়ার এক্স প্লাস বিএক্স আর মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা 1 নং সমীকরণ দিছি। তো যেহেতু শর্তে ওয়াই প্রাইম 0 = 3 আছে, তো ওই ওয়াই প্রাইমে নেওয়ার জন্য আমাদের এই ওয়াইকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে পাবো ওয়াই প্রাইম। তো সেটাই এখানে আমরা লিখলাম, ওয়াই প্রাইম ইকুয়াল এ ই টু দি পাওয়ার এক্স, কারণ ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়, প্লাস বি ই টু দি পাওয়ার 2x। তো ই টু দি পাওয়ার এম এক্সের অন্তরীকরণ কি আমরা জানি, এম ই টু দি পাওয়ার এম এক্স। তো তাহলে হবে ই টু দি পাওয়ার 2x এর অন্তরীকরণ হবে 2 ই টু দি পাওয়ার 2x। তো 2 এই বি আছে আর ই টু দি পাওয়ার 2x মাইনাস এই এক্স ই টু দি পাওয়ার এক্সকে আমরা ইউবি আকারে নিব। এই এক্স আর এক্স হলো এখানে ইউ, ই টু দি পাওয়ার এক্স হলো ভি। তো ইউ রাখলাম, ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ অর্থাৎ ভি এর অন্তরীকরণ। তো ভি এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়, তাই এক্স ই টু দি পাওয়ার এক্স থাকবে মাইনাস ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। তো এই ভি আর ডিডিএক্স ইউ অর্থাৎ ডিডিএক্স এক্স করলে হয় 1। তো তাই আমরা লিখলাম মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। তাহলে আমরা পাই ওয়াই এবং ওয়াই প্রাইম অর্থাৎ ওয়াই অফ এক্স ওয়াই প্রাইম অফ এক্স, যেখানে আমরা এখানে একটা আমরা মনে মনে এক্স ধরে নেব। এখন এই এক্সের স্থানে আমরা 0 বসাবো শর্ত অনুযায়ী। তো দেওয়া আছে ওয়াই অফ 0 = 3। তো প্রথমে সমীকরণ 1-এ যদি আমরা 0 বসাই, এক্সের স্থানে থাকে হলো এ ই টু দি পাওয়ার 0 প্লাস বি ই টু দি পাওয়ার 2 0 মাইনাস এক্সের এখানে 0 ইন্টু ই টু দি পাওয়ার 0 আর এই 3 = 3। তো এখান থেকে আমরা পাই এ, যেহেতু ই টু দি পাওয়ার 0 = মানে 1 থাকে এ, প্লাস এখানেও ই টু দি পাওয়ার 0 মানে 1 থাকে বি, এটা 0 হয়ে যায় থাকে 3 অর্থাৎ এ প্লাস বি = 3। এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। আবার শর্তে দেওয়া আছে ওয়াই প্রাইম অফ 0 = 3 অর্থাৎ এখানে আমরা যেখানে এক্স আছে সেখানে 0 বসাবো। তো এ ই টু দি পাওয়ার 0 প্লাস 2b ই টু দি পাওয়ার 2x অর্থাৎ এক্সের স্থানে 0 মাইনাস 0 ই টু দি পাওয়ার 0 0 ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 0, এই যে =3। তো এখান থেকে আমরা পাই a প্লাস 2b, এখানে থাকে ই টু দি পাওয়ার 0-এর মান যেহেতু 1 থাকে -1 = 3। আর ই টু দি পাওয়ার 0 এখানে যে ই টু দি পাওয়ার 0-র যে 1 আসে, এই 1 আবার 0-র সাথে গুণ হয় 0 হয়ে যায়, এটা বাদ থাকে এই 1 = 3। তো এখান থেকে আমরা পাই a প্লাস 2b, এই 1 যদি এই পাশে চলে যায় হয় 4। এটাকে দিলাম আমরা 4 নং সমীকরণ। এখন এই যে দুইটা সমীকরণ পেলাম a প্লাস b = 3 a প্লাস 2b = 4, এই দুইটি সমীকরণ থেকে আমরা এ বি এর মান বের করব। এই যে ধ্রুবক, এই ধ্রুবক এ বি এর মান বের করব। তারপরে এ বি এর মান আমরা এই যে 1 নং সমীকরণ আছে, 1 নং সমীকরণে বসাবো। উদ্দেশ্যই হলো ওয়াই এর মান বের করা, আসলে শর্ত দুটির সাপেক্ষে ওয়াই এর মান বের করাটাই হলো এখানে আমাদের উদ্দেশ্য। তো এই যে শর্ত প্রয়োগ করে আমরা দেখলাম এ বি এর মান বের করা যায়। তো এ বি এর মান বের করব কিভাবে, a প্লাস বি 3 আর a প্লাস বি 2 4কে যদি আমরা প্রথমে এই 4-এর সাপেক্ষে আমরা 4 বিয়োগ 3 করব। আমরা যদি 4 বিয়োগ 3 করি তাহলে পাই, এই 4 বিয়োগ 3 করলে আমরা পাই a প্লাস 2b = 4 a প্লাস b = 3। তো এখানে থাকে b = 1। এই b এর মানকে যদি আবার আমরা 3 নংয়ে বসাই,
এখানে বসাই থাকে a প্লাস 1 ইকুয়াল 3, আমরা এখান থেকে এর মান 2 পাই। তো এটাই কিন্তু আমাদের সমাধান, এই এ বি এর মান বসানোর পরে, অর্থাৎ y ইকুয়াল 2 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 2x মাইনাস x e টু দি পাওয়ার x, অর্থাৎ এখানে যে এ ছিল আর এখানে যে বি ছিল, তাই বি এর মান যেহেতু 1 সেটা বসালাম, আর এর মান আমরা 2 বসালাম। তো তাহলে হয় y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 2x মাইনাস x e টু দি পাওয়ার x, অর্থাৎ ধ্রুবকের মান বসিয়ে আমরা এই y এর মান এটা পাই। তো এটাই ছিল আমাদের আসলে নির্ণেয় সমাধান। ধন্যবাদ সবাইকে।